অন্ধকার এক রহস্য, যেখানে খুন করে বাবা, তারপর নিজেকে শেষ করে। আর এই সবকিছুর পেছনে আছে এক রহস্যময় সিরিয়াল কিলার, লংলেগস। কে এই লংলেগস? কেন এমন খুন? মুভির শুরুটা হয় 1974 সালের এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে। ওরেগনের একটি ছোট মেয়ের বাড়িতে হঠাৎই হাজির হয় এক অচেনা মানুষ। চেহারা বোঝা যায় না, শুধু একটা কাঁপানো আওয়াজ মেয়েটাকে বলে, তোমার জন্মদিন কবে? মেয়েটি বলে 14 তারিখ। লোকটা চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন এই উত্তরটাই সে চাচ্ছিল। এরপর মেয়েটির জীবনে নেমে আসে এক অদ্ভুত পরিবর্তন। এই ঘটনার অনেক বছর পরে 90-এর দশক এফবিআইয়ের তরুণ এজেন্ট লি হার্কার নিয়োগ পায় এক ভয়াবহ কেসে। বিভিন্ন রাজ্যে একই ধরনের খুন হচ্ছে, একই প্রেরণে ঘটে যাওয়া হত্যাকাণ্ড। বাবা নিজেই পুরো পরিবারকে খুন করে, তারপর আত্মহত্যা করে। কোনো ডাকাতি না, কোনো শত্রুতা না, কিন্তু খুনের আগে কোথাও যেন একটা বার্তা থাকে, একটি কোড, অদ্ভুত সব অক্ষর সংখ্যার সমন্বয়ে কিছু লেখা, যার অর্থ পুলিশ বুঝে উঠতে পারছে না। লি স্বভাবজাতভাবে একটু অদ্ভুত। সে অন্যান্য এফবিআই এজেন্টদের মতো না, তাকে যেন কোনো প্রাকৃতিক শক্তি চালনা করছে। স্বপ্নে বা হঠাৎই কল্পনায় ভেসে ওঠে কিছু চিত্র বা শব্দ। সে এই সিরিয়াল কিলার কেসে জড়িয়ে পড়ার পর দেখে এই সমস্ত খুনের পেছনে আছে একই ব্যক্তির ছায়া, যার নাম কেউ জানে না, তবে সে পরিচিত লংলেগস নামে। লি খুঁজতে খুঁজতে এমন কিছু জিনিস খুঁজে পায় যা তারও বিশ্বাস হয় না। সে বুঝতে পারে খুন হওয়া সব বাচ্চারই জন্মদিন 14 তারিখ, এবং সব খুনের পেছনে রয়েছে একটা রহস্যময় ত্রিভুজ চিহ্ন, এক ধরনের স্যাটানিক কোড যেটা সাধারণ এফবিআই অ্যানালাইসিসের বাইরে। এই পর্যন্ত এসে লি বোঝে এটা শুধুমাত্র কোনো সিরিয়াল কিলারের কাজ না, এই কিলার যেন অতিপ্রাকৃত কোনো শক্তির সাহায্য নিচ্ছে। এজেন্ট লি হার্কার এখনো বুঝে উঠতে পারছে না কিভাবে এতগুলো খুন একই প্যাটার্নে ঘটে যাচ্ছে। কোথাও কোনো ক্লু নেই কোনো প্রত্যক্ষদর্শী। তবে কিছু বিষয় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। প্রথমত, সব ভিকটিমই মধ্যবিত্ত পরিবার। দ্বিতীয়ত, খুনের আগে কিলার সেই পরিবারকে ঘিরে ফেলে এক রহস্যময় প্রভাবের জালে, যেন বাবা মায়ের মস্তিষ্কের উপর কোনো প্রকার মানসিক নিয়ন্ত্রণ সৃষ্টি হয়। এটা কি মাইন্ড কন্ট্রোল, নাকি সরাসরি শয়তানের প্রভাব? তদন্তের এক পর্যায়ে লি খুঁজে পায় এক পুরনো টেপ, যেখানে লংলেগস নিজ কণ্ঠে কিছু বলছে। তার কণ্ঠ ভয়ঙ্কর, বিকৃত, অসম্ভব ধীর ও থমথমে। টেপে বাজে, আমি তাকে পাঠিয়েছি, সে তাদের পাপ দেখেছে এবং সে আজও দেখে। লি বুঝে ফেলে এই ব্যক্তি শুধু খুন করে না, সে যেন এক ধর্মীয় উন্মাদনায় ভরা এক শয়তানি বার্তাবাহক। এখন আমরা একটু পিছনে ফিরে যাই। 1974 সালে যে মেয়েটিকে প্রশ্ন করা হয়েছিল তার জন্মদিন নিয়ে, সেই মেয়েটি বড় হয়ে উঠেছে লি হার্কার নিজে। লি নিজেই এই গল্পের সঙ্গে জড়িত। সে শুধু একজন তদন্তকারী না, সে নিজেই লংলেগসের খোঁজে থাকা এক শিকার। তার ভেতরেও আস্তে আস্তে বাড়তে থাকে মানসিক বিভ্রম। সে দেখে দুঃস্বপ্ন, ভাবে কেউ তাকে লক্ষ্য করছে। ঘরের মধ্যে ছায়া নড়ে ওঠে, আয়নার ভেতর থেকে তার দিকে তাকিয়ে থাকে লম্বা হাতের এক অবয়ব। লি তখন এক রহস্যময় পুরনো চার্চে পৌঁছে, যেখানে সে জানতে পারে লংলেগস একজন কাল্ট সদস্য ছিল, যারা লুসিফারের পূজা করত। এই কাল্টে ছিল এমন কিছু নিয়ম যেখানে তারা মনে করত শয়তান কাউকে বেছে নেয় তার প্রতিনিধি বানানোর জন্য। আর লংলেগস সেই বেছে নেয়া মানুষ, যার কাজ শুধু খুন না, বরং পবিত্রতার নামে পাপীদের দেহ ধ্বংস করা। লি এখন বুঝে গেছে এই কেসে একমাত্র পথ নিজেকে সামনে নিয়ে আসা, কারণ সে জানে সে নিজেও একবার লংলেগসের নজরে পড়েছিল। কিন্তু কেন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল? এজেন্ট লি হার্কার এখন পুরোপুরি নিশ্চিত সে শুধু একজন এফবিআই এজেন্ট না, সেই বাছাইকৃত, যাকে লংলেগস অনেক আগেই লক্ষ্য করে রেখেছিল। লংলেগস তাকে কখনোই হত্যা করেনি, বরং লুকিয়ে রেখে গেছে এক অদৃশ্য দাগ, এক অদ্ভুত মানসিক সংযোগ, যেটা এখন ধীরে ধীরে লির ভেতর থেকে তাকে লংলেগসের কাছে টেনে নিচ্ছে। তবে এবার লি তৈরি। সে অনুসরণ করে লংলেগসের চিহ্নিত একটি ঘরবাড়ি, এক পরিত্যক্ত কেবিন, যেখানে দেয়ালে আঁকা অসংখ্য বিকৃত ধর্মীয় প্রতীক আর খোদাই করা শয়তানি বাক্য। হি স্পিক্স, হি সিস, হি চুসেস। লি বুঝে যায় সে এখন দানবের গুহায়। হঠাৎ একটা ছায়া কেবিনের ভিতরে নড়ে ওঠে, আর সামনে এসে দাঁড়ায় লংলেগস। তার চেহারা অর্ধেক পোড়া, এক চোখ ফাঁকা, এক চোখ ঘোলা, মুখে অস্বাভাবিক হাসি, আর এক লম্বা ভাঙা গলায় বলে, লি, ইউ আর দ্য চুজেন অন, ইউ আর মাই টুগেদার। লি স্তব্ধ। সে শুনতে পায় তার হৃদয় স্পন্দন থেমে গেছে। লংলেগস প্রকাশ করে এক অজানা সত্য, লি তারই রক্তের বংশ। লির মা আসলে একসময় এই শয়তানি কাল্টের সদস্য ছিল। সেই সময় লংলেগস তাকে ব্যবহার করেছিল লুসিফারের বার্তাবাহক তৈরি করতে। লি ছিল এক সন্তান এবং এক উপহার, যাকে সে নিজে শয়তানকে উৎসর্গ করতে চেয়েছিল। কিন্তু মা পালিয়ে গিয়েছিল আর বাঁচিয়ে ফেলেছিল লিকে, আর লংলেগস সেই অসম্পূর্ণ উৎসর্গ সম্পূর্ণ করতে চায়। লি তখন বুঝে যায় এখান থেকে শুধু একজনই ফিরতে পারবে। সে অস্ত্র তোলে, কিন্তু লংলেগস বলে, কিল মি,
অ্যান্ড ইউ কমপ্লিট দ্য রিচুয়াল, লেট মি লাইভ অ্যান্ড ইউ ব্রেক দ্য কার্স। লি দ্বিধায় পড়ে যায়, সে কি লংলেসকে মেরে দিয়ে নিজেই শয়তানের প্রতিনিধিতে পরিণত হবে, নাকি তাকে বাঁচিয়ে দিয়ে এই অভিশপ্ত শিকল ভাঙবে। শেষ দৃশ্য দেখা যায় লি বন্দুকটি নামিয়ে রাখে আর হঠাৎই লংলেগস জোরে হামলা করে। তখনই লি বুদ্ধি করে আগুন লাগিয়ে দেয় চারপাশে। লংলেগস পুড়ে যায় এক শয়তানি চিৎকারে, আর তার সঙ্গে জ্বলতে থাকে কার্ডের প্রতীক, সেই পুরনো টেপ আর সেই দানবীয় চোখ। শেষ দৃশ্যে লি হেঁটে বেরিয়ে আসে কেবিন থেকে। তার মুখে কোনো আবেগ নেই, চোখে শুধুই শূন্যতা। ক্যামেরা ধীরে ধীরে পেছনে সরে যায় আর দেখা যায় দেয়ালের এক কোণায় খোদাই করা নতুন বাক্য, দ্য চুজেন অন লাইফ শি উইল রিটার্ন। এই ছিল লংলেগস 2024 মুভির সম্পূর্ণ ব্যাখ্যা। এক শয়তানি খুনি, এক মানসিক সংযোগ আর এক নারী, যার রক্তে আছে বোথ জাস্টিস অ্যান্ড ডার্কনেস। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন লংলেগস শেষ হলো কিন্তু ভয় কি শেষ? আর হ্যাঁ, পরবর্তী মুভি এক্সপ্লেইনের জন্য সঙ্গে থাকুন, কারণ ভয় ঠিক পাশেই আছে।